নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরের 31 নম্বর ওয়ার্ডের বিওজিএল প্ল্যান্ট সাইট কলোনিতে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রী লক্ষণ ঘুরি মহাশয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে একটি বিজয় মিছিল প্রথমে ওই এলাকা পরিক্রমা করে এবং মনসা মন্দিরে পুজো দিয়ে তারপর মূল মঞ্চে আসে। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ, উপস্থিত ছিলেন স্বামী ভোলানন্দ গিরি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট সাধু সন্তরা। এই অনুষ্ঠানে মূলত নবনির্বাচিত বিধায়ক লক্ষণ ঘুরি মহাশয়কে সংবর্ধনা জানানো হয় এবং ওই এলাকার বেশ কিছু দুস্থ মানুষের হাতে নববস্ত্র তুলে দেওয়া হয় এবং ওই এলাকার উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী এবারে ভালো নম্বর পেয়েছে তাদেরকে সংবর্ধনা জানানো হয় এবং প্রত্যেককে ঝালমুড়ি খাওয়ানো হয় এবং এই অনুষ্ঠানে লক্ষণ ঘুরি মহাশয় তার ভাষণে কি জানালেন শুনুন। যে মানুষ 15 বছর ধরে অত্যাচার, সন্ত্রাস, খুন, ধর্ষণ থেকে শুরু করে সারা দুর্গাপুরে 4 বছর নির্বাচন না হওয়া, সমস্ত দুর্গাপুরের বন্ধ কাজ জমে থাকা থেকে শুরু করে মানুষের নাভিশ্বাস উঠছিল। সেখানে মানুষ, সর্বস্তরের মানুষ, সে মহিলা হোক, সে পুরুষ হোক, সে শ্রমিক হোক, সে ক্ষেতমজুর হোক, সে রিক্সাওয়ালা, সে ফেরিওয়ালা, সমাজে সাধু সন্ত মহারাজ, সমস্ত ধরনের মানুষ, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, সব মানুষ চাইছিলেন পরিবর্তনের জন্য। মোদিজি ডাক দিয়েছিলেন পরিবর্তনের। সেই মোদিজির আহ্বানে সাড়া দিয়ে, বিজেপির আহ্বানে সাড়া দিয়ে দুর্গাপুরে নয়, সারা বাংলার মানুষ পরিবর্তনের সাক্ষী রেখেছেন এবং আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই এলাকার মানুষ সর্বস্তরে 3-4 ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমার পক্ষ থেকে এই এলাকার সমস্ত নাগরিককে, স্বর্ণোদয়কে নমস্কার, ধন্যবাদ, বড়দের প্রণাম। মঞ্চে উপস্থিত শ্রী মহন্ত রঞ্জিতা নন্দ গিরিজি মহারাজ, সবানন্দ মহারাজ, ভোলানন্দ মহারাজ, সুরয় সিংহ ব্রহ্মচারী, জেলার সম্পাদক, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, জেলা সম্পাদক তাপস নায়ক, আমাদের বর্ষিয়ার নেতা, অনেক দিন ধরে কাজ করে চলেছেন, প্রায় 76 বছর বয়সেও আজকে উনি মঞ্চে চলে এসছেন। আমাদের অনিপ ভট্টাচার্য, ভাই মণ্ডলের সম্পাদক সুধীর রায়, ভাই মনমোহন ঝা, ডক্টর ভরত শর্মা, ভাই শুভেন্দু মণ্ডল এবং এই এলাকার রিপন তুফান, বুৎসবতী, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং অনেক এলাকাকর্তা আছেন, অনুকূল হালদার থেকে শুরু করে বিজেপি সর্বস্তরের কার্যকর্তা এবং যার উদ্যোগে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমার দীর্ঘদিনের পুরনো নেত্রী, এই মণ্ডলের প্রাক্তন সভাপতি মাননীয় পূর্ণিমা সেনকে ধন্যবাদ জানাবো। তাকে এই মঞ্চে আজকে আমাকে আহ্বান করে মানুষকে ডেকেছেন। আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং নমস্কার। বক্তব্য রাখার জায়গা নেই, আরো 4-5টি প্রোগ্রাম আছে। এটুকু শুধু বলবো, আজকে দুর্গাপুরের মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, ভোট দিয়েছেন, 21-এ ভোট পেয়েছিলাম, 15,000 জিতেছিলাম, এবার যদি 40,000 ভোটে জিতেছি। এটা আমাদের সকলের জয়, লক্ষণ ঘুরির জয় নয়, দুর্গাপুরের মানুষের জয়, দুর্গাপুরের কর্মীদের জয়। এই জয় সকল মানুষের জয়। যদি আপনারা রাস্তায় বেরিয়ে 3-4 ঘন্টা ধরে পরিশ্রম না করে ভোট না দিতেন,
আমি জয় পেতাম না। তাই আমার দায় বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। মূলের তারা ঘর ছেড়ে পালিয়ে গেছে, আমরা কাউকে কিছু করিনি। 21-এর নির্বাচনে আমি জয়লাভ করার পরেও আমার ঘর আক্রমণ হয়েছে, অভিযুক্ত ঘর আক্রমণ হয়েছে, তাপস নায়ের ঘর আক্রমণ হয়েছে, পূর্ণিমা সিলের আক্রমণ হয়েছে। এমন কেউ বিজেপি কার্যকর্তা নেই যার ঘরে আক্রমণ হয়নি। আমার 54 অফিস ভাঙচুর করেছে, অনেক কার্যকর্তা ঘর ছাড়তে হয়েছে, অনেক কার্যকর্তা কাজ করতেন বুথ সভাপতি সত্যেন্দ্র প্রমুখ বা পোলিং এজেন্ট, তাকে মারধর করা হয়েছে, কেউ বাকি ছিল না। কিন্তু এবারে নির্বাচনে বিজেপির ব্যাপক জয় এসছে। দুর্গাপুরে কারো বলার ক্ষমতা নেই যে একজন কোনো কর্মী গায়ে হাত পড়েছে বা দখল হয়েছে বা কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এর নাম বিজেপি, এর নাম মোদী, এর নাম পরিবর্তন। সেজন্য আমরা আশ্বস্ত করতে চাই দুর্গাপুরের মানুষকে, তৃণমূলকে, খবর নিয়ে দেখুন, যারা চোর, যারা কারখানায় চুরি করেছেন, তেল চুরি হোক আর শ্রমিকের শ্রম চুরি হোক, কর্পোরেশনের রাস্তা হোক, একের পর দুর্নীতি করেছেন, তারা ঘর ছেড়ে পালিয়ে গেছে। আমি নাম করছি না, আমাদের বেনাচিরির এক নেতা আছে কাউন্সিলর, তার আমলে এক টিউশনি মাস্টার ছিল, সেই টিউশনি মাস্টারের 50-10 টাকা গাড়ি। তার এমন কোন দুর্গাপুরের ফ্ল্যাট নেই 54 এলাকায় যে তার ওখানে অংশীদার নেই। নির্বাচনে ঘোষণার পর থেকে তিনি এ পাত্তা, তিনি পালিয়ে গেছেন। কে মেরেছে, কে আক্রমণ করেছে, কেউ ফোন করেছে, তিনি ভয়ে পালিয়ে গেছেন। কেন জানেন? যে আমি মানুষের শ্রম চুরি পয়সা করেছি, জমি জায়গা চুরি করেছি, ফ্ল্যাট বানিয়েছি, গাড়ি বানিয়েছি। যারা ওর সঙ্গে থাকতো ঘুরতো তৃণমূলের কর্মীরা, কারো উন্নয়ন হয়নি, উন্নয়ন নিজে হয়েছে, তাই ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে। আজকে ফোন করছে, লক্ষণদাকে বল, আমি লক্ষণদার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য কোনো আক্রমণ না করে। রে ভাই, তুমি অন্যায় কি করেছো? পা ধরে ক্ষমা চাইবে? তুমি কেন ক্ষমা চাইছো? তিনি জানেন কি অন্যায় করেছেন, তিনি জানেন মানুষের কি ক্ষতি করেছেন, তাই তিনি ভয়ে পালিয়ে ফোন করছে, লক্ষণদাকে বল। দরকার নেই, মানুষ জানে আপনি কি করেছেন, আমাকে কিছু করতে হবে না। উনি যদি বাড়িতে আসেন, ওই এলাকার মায়েরা, ওই এলাকার বাচ্চা ছেলেরা ঝাঁটানি দাঁড়া করবে, আমার কিছু করতে হবে না। তাই তিনি ভয়ে পালিয়ে গেছেন। তাই শুধু বলতে এসছি, সময় খুব কম। দুর্গাপুরে মানুষ মাতৃশক্তি আজ জাগ্রত হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘটনা ঘটল, দুর্গাপুরের 21 ঘটনা ঘটলো, রেপ হলো, তারপর রাতবেলায় বললেন যে কোন মায়েরা রাত্রি 8টার পর ঘর থেকে বেরোবেন না। আর আজকে আমরা বলছি, বিজেপি আর 15 দিন সরকার হয়নি, মা দিকে আহ্বান করছি, বোন দিকে আহ্বান করছি, যখন দরকার হবে হসপিটাল হোক, ডাক্তারখানা হোক, কোনো কাজের জায়গাতে হোক, রাত্রি 12টা, রাত্রি 1টা নিঃসংকোচে ঘুরে বেড়ান। যদি আমার মায়ের দিকে, যদি আমার বোনের দিকে তৃণমূলের গুন্ডা বাহিনী চোখ তুলে তাকায়, বিজেপির কর্মীরা তার চোখটা তুলে নেবে, একথা আমি পরিষ্কার বন্ধু বলতে এসছি। তাই কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, মায়েরা নিশ্চিন্তে ঘুরে বেড়ান। আমাদের